মুফতি আলামিন হোসাইন, আমরা যেই বিষয়ে আলোচনা করব মাদক মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা, তো আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলতেন মাদক দ্রব্য বলতে আমরা কি বুঝি? মাদক, এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ড্রাগ, আরবিতে এটাকে বলা হয় আল খামরু ওয়াল মুস্কিরু। মাদক হচ্ছে এমন দ্রব্য যা খেলে মানুষের মধ্যে নেশার সৃষ্টি হয়, মস্তিষ্ক বিকৃত হয় এবং শারীরিক সাময়িক কিছু উদ্দীপনা তৈরি হয়। সুতরাং মাদকদ্রব্য হচ্ছে এমন দ্রব্য যা খেলে সাময়িক উত্তেজনা বা সাময়িক উদ্দীপনা তৈরি হলেও পরক্ষণেই যা নিঃশেষ হয়ে যায়। কি কি বস্তুকে আমরা মাদক দ্রব্য বলতে পারি? যেমন হেরোইন, কোকেন, ফেন্সিডিল, আফিম, গাঁজা, এই ধরনের যত জিনিস রয়েছে এই সব কিছুই মাদকের অন্তর্ভুক্ত, এবং মদ সহ অ্যালকোহল জাতীয় যত জিনিস রয়েছে, হোক সেটি উদ্ভিদ থেকে তৈরি কিংবা রাসায়নিক জিনিস হলেও সেটি সবগুলোই মাদকের অন্তর্ভুক্ত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর আপনি বলেছেন। মাওলানা লুৎফর রহমান, আমরা তো মাদক দ্রব্যের পরিচয় পেলাম, এখন মাদক দ্রব্যে দূরীকরণের রোজার ভূমিকা আছে, যদি আপনি এই বিষয়ে সংক্ষেপে বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাদক নিধনে রোজার ভূমিকা, আমরা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাদের সামনে প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে রমজান আমাদের জন্য কিসের বার্তা নিয়ে আসে। রমজান আমাদের মাঝে সবর এবং আত্মসংযমের বার্তা নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারাতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেন যে, হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি হলো, এটা একটা আরবি শব্দ, অর্থাৎ ইত্তাকা ইয়াত্তাকি, বেঁচে থাকা অর্থে যারা বেঁচে থাকতে পারে, বিরত থাকে, তাদেরকে আমরা মুত্তাকি বলি। এখন কোন জিনিস থেকে বিরত থাকে আমরা মুত্তাকি বলি? সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে মুত্তাকি। আল মুত্তাকি মাইয়াত্তাকি আনিল মাসিয়া, যিনি গুনাহ থেকে বিরত থাকতে পারেন উনি হচ্ছে মুত্তাকি। এখন রমজান মাস আমাদের কাছে এই বার্তা নিয়ে আসে যে আমাকে সকল ধরনের সমস্ত গুনাহ আমাকে পরিহার করতে হবে। এবং আমরা দেখি রোজার সময় রোজাদারেরা সাধারণত রমজানের দিনে তারা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আর এই চেষ্টাটা হচ্ছে আত্মসংযম। এবং আমরা এখন যদি বলতে চাই কোনো মানুষ যদি মাদক থেকে বাঁচতে চায় তাহলে তার প্রথম যে করণীয় সেটা হচ্ছে আত্মসংযম। কারণ কোনো ব্যক্তি যদি আত্মসংযম না করতে পারে তাহলে তার দ্বারা কখনো মাদক থেকে বাঁচা সম্ভব না। সুতরাং রমজান আমাদের জন্য যে আত্মসংযমের বার্তা নিয়ে আসে, যদি আমরা এই বার্তাকে লালন করতে পারি এবং নিজের ভিতরে আত্মসংযমের গুণ আমি লালন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই মাদক থেকে বেঁচে থাকা এবং রমজানের পরিপূর্ণ ফায়দা হাসিল করা আমার দ্বারা সম্ভব হবে, এবং যারা এই রোগে আক্রান্ত আছেন তাদের এ থেকে পরিত্রাণ পাওয়া অবশ্যই সম্ভব। শুকরান, জাযাকাল্লাহ। লুৎফর রহমান সাহেব, আপনি চমৎকার আলোচনা করেছেন, আমরা আবারও আসবো।